নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি বেশ 5-6টা পটল নিয়ে নিয়েছি। পটলের আগের রেসিপিগুলো আপনারা অনেকেই দেখেছেন, লাইক করেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও পটলের আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, তা আমাদের সঙ্গে থাকুন। তো দেখুন, আমি এখানে বেশ মোটা মোটা সাইজের পটলগুলোকে এইভাবে চোকলাটা ছুলিয়ে নিয়েছি আর মাঝখান দিয়ে এইভাবে 4 ফালি করে একটা ফুলের মতো সাইজ করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কিছু মশলা বানিয়ে নিব। তো চলুন মশলাগুলো কি বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি অল্প পোস্ত নিয়ে নিয়েছি, বড় 2 চামচের মতো পোস্ত নিয়ে নিয়েছি। আর ছোট চামচ দিয়ে 1 চামচ সর্ষা, সাদা সর্ষা যেটা, সেটা নিয়ে নিলাম 1.5 চামচের মতো। আর দিয়ে দিব এর মধ্যে 5-6টা কাঁচা লঙ্কা, আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটুখানি আদা। তো এটাকে আমি এখন ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব, একদম প্লেন পেস্ট যেটাকে বলে সেভাবে। দেখুন এভাবে আমি এখন মিক্সিতে এটাকে পেস্ট করে নিই। চলুন বন্ধুরা, এবার রেসিপিটা শুরু করা যাক। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। এবার পটলগুলোতে অল্প হলুদ, অল্প লবণ মাখিয়ে নিব। এখন বেশি লবণ দিব না, কেননা পরে তো আমি আবার দেব। লবণ হলুদটা ভালো করে মাখিয়ে তেলটা ভালো গরম হলে পরে পটলগুলোকে একটু ভাজা করে নেব। তেল গরম হয়ে গেছে আমার, আমি পটলগুলো এবার সুন্দর করে ভাজা করে নেব। পটলের অনেক ধরনের রেসিপি হয়, আপনাদের সাথে এর আগেও বেশ কয়েকটা রেসিপি শেয়ার করেছি। তো আপনারা সবাই সেটা দেখেছেন, তার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। একটু লাল লাল করে পটলগুলোকে ভাজা করে নেব। একটু পটলটা ভাজতে টাইম লাগে, তো আপনারা একটু টাইম নিয়ে পটলটাকে ভালো করে ভাজা করে নেবেন। একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি এবার ঢাকাটা খুলে দেখব যে পটলগুলো কেমন ভাজা হচ্ছে। আপনারাও মাঝে মাঝে একটু ঢাকাটা খুলে দেখবেন লাল লাল মতো একটু ভাজা হচ্ছে কিনা। আমি আগেই বলেছি পটলটা একটু টাইম নিয়ে ভাজবেন আপনারা। একটা সাইড করে ভাজবেন, তাহলে যখন তরকারিটা বানানো হবে পটলগুলো সুন্দর নরম হবে, খেতেও ভালো লাগবে। দেখুন পটলগুলো এখন সুন্দর লাল লাল ভাজা হয়ে এসছে। দেখুন লাল লাল করে একটু ভাজা করে নেবেন একটু টাইম নিয়ে। এবার আমি পটলগুলো তুলে নিই। ওই একই তেলে আমি রান্না করে নেব। আমি এবার একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর ফোড়ন দেব কালি জিরা। পটল এবং বেগুন এই দুটো ভাজলে পরে কড়াইয়ের অবস্থা ঠিক এরকমই হয়। আপনারা যারা সবসময় রান্না করেন আপনারা বুঝতেই পারবেন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 2টো আস্ত কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে একটু সরে যাবেন, কেননা কাঁচা লঙ্কা খুব ফোটে। এবার আমি যে মশলাটা মিক্সিতে পেস্ট করেছিলাম সেই মশলাটা দিই। স্টিমটা নর্মালে রাখবো, কেননা আমাকে মশলাটা ভালো করে ভাজতে হবে। তাই আপনারাও গ্যাসের স্টিমটা নর্মালে রাখবেন, একদম হাই ফ্লেমে রাখবেন না। ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে ভাজা করে নিতে হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো, অল্প পরিমাণে জিরা গুঁড়ো। ভালো করে মিক্সড করে দেবো আমি মশলার সাথে।
আমি এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, আমি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করছি, কেননা আপনাদের আগেই দেখিয়েছি আমি পোস্তর সাথেও কাঁচা লঙ্কা পেস্ট করেছি এবং আমি কড়াইয়ে তেলের মধ্যেও কাঁচা লঙ্কা দিয়েছি। তো আমি এখানে গুঁড়া লঙ্কা ইউজ করব না, পুরোটাই আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো তরকারিটা। মশলাটাকে খুব ভালো করে এখন আমি দিয়ে দিব লবণ। অবশ্যই লবণ আপনারা যে স্বাদে খান সেই স্বাদেই দিবেন, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। দেখুন মশলাটা আস্তে আস্তে কালার বদলাচ্ছে, যত ভাজা হবে এত এটা কালার চেঞ্জ হবে, তেল ছাড়তে শুরু করবে সাইডে দিয়ে। খুব ভালোভাবে মশলাটাকে নাড়তে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। খুব ভালোভাবে নেড়ে নেড়ে মশলাটাকে ভাজা করে নিতে হবে। মশলা যত ভালো ভাজা হবে ততই তরকারির টেস্টটা বেরোবে বেশি করে। এইবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব, মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এইবার গ্যাসের স্টিমটা আমি হাই করে দিব। মিক্সিতে অনেক সময় অনেক মশলা লেগে থাকে, তাই মিক্সির মধ্যেই জল নিয়ে নেবেন, মশলাটা ওয়েস্ট করবেন না, সেই জলটাই দিয়ে দিবেন আপনারা। আমিও সেটাই করি, মিক্সিতে যখন এই মশলা পেস্ট করি মিক্সির মধ্যেই জল রেডি করে নিই পুরো তরকারিতে দেওয়ার জন্য। এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আমি অল্প জল দিয়েছিলাম মশলাটা একটু পটলের ভেতরে ঢোকার জন্য। দেখুন মশলা আর পটল সুন্দর মাখা মাখা মতো হয়ে এসছে। এবার আমি পরিমাণ মতো জল দিব, কিন্তু তার আগে আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে যেহেতু এটা নিরামিষ একটা রেসিপি, একটু চিনি না দিলে তো রেসিপির স্বাদ বেরোবে না। সামান্য একটু চিনি এখানে আমি দিয়ে দিব। আর দিব সামান্য গরম মশলা। এবার ভালো করে গরম মশলাটা চিনিটা পটলের সাথে মিক্স করে নিব। দেখুন যতক্ষণে মশলাটা পুরো পটলের মধ্যে ঢুকে গেছে, এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন অন্যদের সাথে, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হচ্ছে, নাহলে বুঝতে পারবো না। বাড়িতে অবশ্যই রেসিপিগুলো আপনারা ট্রাই করুন, সত্যি খেতে ভালো হবে। এবার জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিতে হবে, কেননা পটলটা ভালো সিদ্ধ হতে হবে। এবার জলটা দিয়েও আমি ভালো মতো মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকাটা এবার খুলে দিচ্ছি। দেখুন আমার পটলের এই রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। ঠিক এরকম মাখা মাখা অবস্থায় নামিয়ে নিব, কেননা পোস্ত ঠান্ডা হলে টেনে যায়, তাই একটু যখন ঝুলঝুল অবস্থায় থাকবে তখন নামিয়ে নেবেন। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এবার তরকারিটা নামিয়ে নিচ্ছি। এইভাবে গরম ভাতের সাথে একটা পটল, একটু মশলা, পোস্ত, দারুণ লাগবে খেতে। অবশ্যই নিরামিষ এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, একবার অন্তত ট্রাই করে দেখুন। তো দেখুন বন্ধুরা, আমাদের পটলের এই রেসিপিটা পুরোপুরি রেডি। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন নিরামিষ এই রেসিপিটি, ভীষণ ভালো লাগবে আপনাদের। আমি বলছি একবার বাড়িতে ট্রাই করুন। পটল, পোস্ত আর শস্য বাটা দিয়ে দারুণ লাগে খেতে। তো অবশ্যই আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন সবার সাথে। তো আজকে এতটুকুই, ধন্যবাদ।